পুজো দেওয়া পুরো কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আজ 6:55 রামপুরহাট থেকে ট্রেন আছে শান্তিনিকেতনে যাবার জন্য। মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব শান্তিনিকেতন। আর এখানে মা আর আমি পাশাপাশি বসে আছি। কি নিয়ে কথা বলছিলাম সেটা আর মনে পড়ছে না, তবে জানলা দিয়ে কিন্তু এই আশপাশগুলো দেখতে বড্ড ভালো লাগছে। 6:55 ট্রেন বলে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, তাই কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আমার ছেলে ভিডিওটা করে রেখেছিল। বেড়াতে এসে সময় নষ্ট করলে হয় বলুন? তারাপীঠের হোটেল ছাড়ার আগেই ওই হোটেলে চান করে নিয়েছিলাম, তাই শান্তিনিকেতনের হোটেলের রুমে আমাদের লাগেজগুলোকে কোনো রকমে ঢুকিয়ে দিয়েই বেরিয়ে পড়েছি সোনাঝুরি। এই সোনাঝুরির হাটে আসার আগে অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছি। এখানে নাকি খুব সস্তাতে দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। আমাদের কিছু চেনাশোনা আত্মীয় এখান থেকে খুব ভালো ভালো জিনিস নিয়ে গেছে। হাতে মাত্র 2 দিন সময়। আজকের দিনটা আমরা সোনাঝুরিতে যা যা কেনার কিনে নেবো, আর কালকের দিনটা রেখেছি কঙ্খালীতলা, কোপাই নদী, মানে যা যা সাইট সিন আছে সেটা কালকে আমরা করে নেব। যেখানে আমাদের গাড়ি নামিয়েছিল পুরো সেখান থেকে একদম ভেতর পর্যন্ত দোকানের কোনো শেষ নেই। এখানে বেশিরভাগ দোকানদারই নিজেরাই সমস্ত জিনিসপত্র বাড়িতে তৈরি করে বা লোক দিয়ে করিয়ে নিয়ে এসে সোনাঝুরির হাটে বিক্রি করেন। জানি না ফিটিংস কেমন হবে, তবে এইটুকু বলতে পারি আমাদের কলকাতা বা হাওড়াতে এই কোয়ালিটির কাপড় আর এই রকম ডিজাইন কিন্তু 200 টাকায় মনে হয় পাওয়া যাবে না। এই হারগুলো পোড়ামাটির, 100 টাকা করে দাম। যাই নিন না কেন 100 টাকা করি। উনি সকাল থেকে এসে ওগুলো হাতে তৈরি করছেন আর পাশে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছেন। কারোর পছন্দ হলে এখান থেকে নিয়ে। আমি শান্তিনিকেতন এসেছিলাম একটু শাড়ি কেনার জন্য, মানে কাঁথা স্টিচ। শুনেছিলাম এখানে কাঁথা স্টিচের দাম নাকি খুব সস্তা, কিন্তু আমি যা দেখলাম এখানে 6500 টাকা থেকেই শুরু শাড়ি। তাই শাড়ির দিকে আর না গিয়ে টুকটাক ব্লাউজ চুড়িদারই কিনে নিলাম। তবে আমাদের গাড়ির ড্রাইভার বলছিল আপনারা এখান থেকে না কিনে ভালো শাড়ি কিনে এনে কাউকে দিয়ে আমাদের গ্রামের বানিয়ে নেবেন, বাড়ির মহিলারা বানিয়ে দেবেন। তখন জিজ্ঞেস করলাম কদিন লাগবে শাড়িটা বানাতে। উনি বললেন 1 থেকে 2 দিনের মধ্যেই শাড়ি বানিয়ে দেবে, আর 1200 থেকে 1500 টাকার মতন মজুরি নেবে।